নামাজ শেষে খেলতে বের হয়েছিল ছোট্ট তাহিতি। পরিবারের ধারণা ছিল আশেপাশেই খেলছে, কিছুক্ষণ পরেই ফিরবে, কিন্তু ঘন্টা পেরিয়ে রাত গভীর হলেও সে আর বাসায় ফেরেনি। উদ্বেগ, উৎকণ্ঠা আর খোঁজাখুঁজির এক পর্যায়ে যে দৃশ্যের মুখোমুখি হতে হলো পরিবারকে, তা যেন কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে ভেসে উঠল 6 বছরের ছোট্ট তাহিতির নিথর দেহ। ঘটনাটি ঘটেছে রাজধানীর রামপুরা এলাকার উলনে। স্বজনদের ভাষ্য, মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে তারাবির নামাজ আদায় শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তাহিতি। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও 2 ঘন্টা পরও সে না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। আশেপাশের বাড়ি, গলি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ শুরু হয়। মাগরিবের নামাজ পড়া ঘরে এসে আমার মেয়ের সাথে একসাথে বই আইসক্রিম খাইছি। খাওয়ার পরে তখন বললাম, জানি আম্মু তুমি ঘরে থাইকো, আরেকজন আমি যার কাজ করি এই মাস্টার মারা গেছে, হ্যাঁ গেছি, আমি কয়ে গেছি জানি আম্মু তুমি ঘরে থাইকো, আমি জানাজাটা পড়ে আইসা পড়ি। বুঝছেন, আইসা প্রায় 11:30 বাজে আমার খবর দিছে আমার খালু, জানি তোর মেয়ের খুঁজা পাই না। বা আমার মেয়ে বেশিরভাগ গেটের সামনে খেলে, ওদিকে কোথাও দূরে একা কখনো যায় না। আর ইদানিং লাইটগুলা না অনেক দিন যাবত বন্ধ, লাইটগুলা চালু করে না, কিছুই করে না। আমি যে একজন বড় মানুষ, আমার ছেলের জন্য প্রতিদিন রাত্রে 9টা 9:30 বাজে খাবার নিয়ে যায়। আমি যে একজন মহিলা মানুষ, আমার যাইতে ভয় লাগে, যেহেতু আমার ছেলে মাদ্রাসায় পড়ে। আমি 3 বেলায় মাদ্রাসায় খাবার নিয়ে যাই। আমার মেয়ে আমি হাতে করে নিয়ে যাই, এলাকা সবাই বলতে পারবো আমার মেয়ে বা আমার ছেলে অনেক ভদ্র, অনেক শান্ত। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীদের সহযোগিতায় বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের ভেতরে অনুসন্ধান চালানো হয়। সেখানেই একটি খোলা সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় তাহিতির দেহ। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামপুরা বাজার পর্যন্ত আমি একলা দৌড়ে খুঁজছি, এরপর দিয়া আশেপাশের লোকেরাও খুঁজছে অনেক। খোঁজার পরে যখন আমরা থানায় যেতে লইছি, তখন অর্ধেক রাস্তা থেকে ফোন দিছে, জানি মেয়ে পাওয়া গেছে ওই বাড়ির টাঙ্কির মধ্যে। তো ওইখান থেকে যখন আমার মেয়ে উঠাইছে, ওর শরীরে একটা হিজাব ছিল, হিজাব নাই, জুতাগুলো এখানে ভাসতেছে পানির মধ্যে। আমার মেয়ের শরীর, হাত পা প্রচন্ড পরিমাণে ঠান্ডা, শরীরে ওরকম কোনো আঘাত চিহ্ন পাই না, শুধু এখানে চিহ্ন পাইছে। কিন্তু ওর মুখ দিয়ে প্রচন্ড পরিমাণে শুধু বিস্কিট বের হইতেছে, মুখ ভরা, মানে প্রচুর পরিমাণের বিস্কিট ছিল, নাক দিয়ে বিস্কিট বের হইতেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত খোলা ট্যাঙ্কে পড়ে যেতে পারে শিশুটি। তবে নিহতের পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাটিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তাদের প্রশ্ন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক কেন খোলা ছিল এবং সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা ছিল না? কোনো লাইট জ্বালায় রাখে না। দ্বিতীয় কথা হলো, আবার একটা পর্দা দিয়ে রাখছে, রাতে 8:30 বাজে এই বাচ্চাটা কেমনে গেল? ওই জায়গার ভিতরে তো দারোয়ান থাকে, কোনো দেহি নাই, কোনো বিল্ডিং এর ভিতরে এইভাবে পর্দা দিয়ে রাখা কাজ করার লাগে, নিশ্চয়ই এটা অঘটন ঘটানোর লাগে। শিশুটির বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। যে হয়তো ওই বাচ্চা আমার মেয়ে ওইখানে নিয়ে গেছে, নাহলে এই অন্ধকারের ভিতরে আমার মেয়ের ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মেন কথা, আমার মেয়ের বিস্কিটটা কে খাওয়াইলো? আমার মেয়ে ওইখানে একা যায় নাই। আমার মেয়ে ওয়াশরুমে গেলে সে দরজা চাপায় রাখে, লাইট জ্বালায় রাখে। দিনে কেউ যদি টাকা পয়সা দিয়া যায় তাও নিতে চায় না, বুঝলেন? এর মুখ দিয়া কেমনে বিস্কিটটা আসলো আর কেমনে ওই জায়গায় গেল, এটা সুস্থ তদন্ত আমি চাই, বুঝলেন? যদি পানি খাইতো, পেটটা ফুলা থাকতো, রকি করে, মানে বেশি পেট ফুলা ছিল না, নিশ্চয়ই একটা অঘটন হয়েছে। পুলিশ জানিয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নির্মাণাধীন ভবনের মালিক ও সংশ্লিষ্টদের দায়িত্বে কোনো গাফলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।